We arrive in third part of this video. So with this part আমরা দেখব কাটিং, স্প্লিটিং অ্যান্ড অ্যারেঞ্জিং দ্য ক্লিপ। কিভাবে কাট করতে হয়, কিভাবে ক্লিপগুলো অ্যারেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। তো চলুন ক্যাপকাটে যাওয়া যাক। তো আমরা লাস্ট ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে মিডিয়াগুলো আমরা এখানে ইনপুট করব। যেমন মিডিয়া ছিল, অডিও ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিভাবে আমরা মিডিয়া থেকে বা অডিও থেকে ক্যাপকাটের ভিতরে অনেক ইনবিল্ট বা ক্যাপকাটে অনেকগুলো এই ধরনের ফিচার্স আছে যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, এগুলো দেখছি। এবং কীভাবে টেক্সট অ্যাড করা যায়, সুন্দর টেক্সট। সো আজকে দেখবো এগুলো আরও কিভাবে আমরা এখানে অ্যাড করব। তো যেমন আমরা চাইলে এখানে একটা ভিডিও অ্যাড করতে পারি, নতুন একটা ভিডিও। যদি আমরা চাই এখানে আর একটা ভিডিও অ্যাড করতে চাই, তার জন্য আমরা মিডিয়ায় যাব। মিডিয়া থেকে আমাদের নতুন একটা ভিডিও এখান থেকে নিয়ে নেব, এখানে ইম্পোর্ট দিই। তো আমার যেহেতু এখানে অন্য কোনো ভিডিও নাই এই মুহূর্তে, তো আমরা জাস্ট রিলেটেড একটা ভিডিও নিয়ে নিই। দেয়ার ইজ অ্যানাদার ভিডিও, জাস্ট ওপেন করলাম। তো এটাকে যদি আমি প্রথমে নিতে চাই, আমি প্রথমে নিয়ে নিব। যদি এভাবে যদি প্রথমে আনতে চাই, প্রথমে আসবে। যদি এটাকে আমরা একবারে লাস্টে দিতে চাই, টেনে নিয়ে লাস্টে দিয়ে দিই। অথবা এটাকে আমরা কাটিং করেও নিতে পারি, যেমন আমরা লাস্ট ভিডিওতে দেখছি। আমরা একটু ভিডিওটা শুনি কি বলতেছে। চলুন দেখা যাক ক্যাপকাটে একটি ভাইরাল ভিডিও কিভাবে এডিট করা যায়। তো এখানেও দেখেন অনেকটা গ্যাপ আছে। তো আমরা গ্যাপটাকে যদি এডিট করতে চাই, কাটিংয়ের জন্য, কাটিং বা স্প্লিটিংয়ের জন্য আমাদের এই তিনটা টুলই যথেষ্ট। প্রথমটা আছে স্প্লিট। আমরা ধরলাম এখান থেকে স্প্লিট করব, যেহেতু এখান থেকে স্টার্ট হয়েছে। আমরা সিলেক্ট করব, দেন স্প্লিট। যেখানে আমাদের এই যে টাইমলাইনের যে পয়েন্টারটা থাকবে, ঠিক ওখান থেকে স্প্লিট হবে। তো আমি এটাকে চাইলে ডিলিট বাটনে এখন দিয়ে ডিলিট করে দিতে পারি, বা রাইট বাটন ক্লিক করে ডিলিট, তবে শর্টকাট জাস্ট সিলেক্ট করে ডিলিট। তো দেখেন আমার একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও যুক্ত হয়ে গেছে এখান থেকে। লেটস গো। চলুন দেখা যাক। আমরা জানি লাস্ট ভিডিওতে আমরা এইটা আমরা এখান থেকে ইনপুট দিয়েছিলাম। আমরা চাইলে এটাকে এটা আরও বাড়িয়ে দিতে পারি, যেহেতু এটা অনেক বড় একটা ভিডিও। তো দেখেন আমার দুইটা ভিডিও এখানে অ্যাড হয়ে গেছে। গো। চলুন দেখা যাক ক্যাপকাটে একটি ভাইরাল ভিডিও কিভাবে এডিট করা যায়। এখন দেখবেন আমরা এই টাইমলাইনটা কিভাবে হ্যান্ডেল করব। যেমন এই টাইমলাইনটা অনেক বড় হয়ে গেছে, আমরা একটা উইন্ডোজের ভিতরে দেখতে পেতাম, কিন্তু বর্তমানে এটা অনেক বড় হয়ে গেছে। দেখেন নিচে একটা ট্রিগার, এটা যদি আমরা টান দিই, তো আমরা পুরো টাইমলাইনটা ডানে এবং বামে মুভ করতে পারতেছি, যে কোথায় আমাদের আসলে পয়েন্টার আছে বা কোথায় আমরা এডিট করব। আমরা চাইলে এটাকে ছোট করে নিতে পারি। যেমন এখানে যে আমাদের ইয়েটা দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশান আছে, এটা জুম আউট জুম ইন করা যাবে। যেমন এই যে মাইনাসে ক্লিক করলে জুম আউট জুম ইন। অথবা আপনি যদি কন্ট্রোল চেপে ধরেন, ধরে মাউসের পয়েন্টারটা যদি আপনি ঘোরান, তাহলে এটা বড় ছোট করতে পারবেন কন্ট্রোল চেপে ধরে। খুব শর্টকাট, আপনি এখান থেকেও করতে পারবেন। তো আমি নির্দিষ্ট একটা মাপ নেই, যেটা আমার এখানে যাই। তো দেখেন এটা আমার পুরো ইসে ফিট করে গেছে। তো আমরা দেখতেছিলাম যে কাটিং কীভাবে করব। তো এখানে আরেকটা অপশান আসে, আমি একটু জাস্ট মাইনাস ইয়ে করি। দেখেন আমরা এখান থেকে একটু কাট করছিলাম। আমাদের আরও দুইটা সহজ অপশন আছে এখানে, দুইটা, যেটা হলো লাইট, এটা হলো লেফট ডিলেট, এটা হলো রাইট ডিলেট। তো এটাও স্প্লিট করবে, কিন্তু এখানে স্প্লিট হয়ে কেটে যাবে। যেমন আমরা যদি এটা ডিলেট করি, লেফটের অংশটুকু আমরা ডিলেট করে আগে সিলেক্ট করব, কার্সারটা ওখানে রাখবো, দেন ডিলেট এগেন আমরা যদি এখানে যদি কার্সারটা রাখতে চাই, এখান থেকে যদি আমি ডিলিট করতে চাই, তো এখানে কার্সারটাকে পয়েন্টারটা রেখে সিলেক্ট করব, দেন ডিলিট। তো দেখেন এখানে ডিলিট হয়ে গেছে। তো অ্যাজ ওয়েল অ্যাজ আপনি চাইলে কিছু অ্যাড করে রাখতে পারেন। দেখেন আমি যদি ক্লিপটা সিলেক্ট করি, আমি এখান থেকে কিছু অপশান পাচ্ছি, যেমন ভিডিওর অপশান, তারপরে অডিওর অপশান। এভাবে আমরা যদি অ্যাডজাস্টমেন্টে আসি, আমাদের কালারের অপশান আসবে। তো এখান থেকে আপনি চাইলে কন্ট্রাস্ট অ্যান্ড যেমন শ্যাডোটা আমি একটু ইয়ে করে দিই, শ্যাডো চলে গেছে। আপনি চাইলে এটা একটু লাইট এক্সপোজার বাড়িয়ে দিলে লাইটিং হবে।
শ্যাডোস, হাইলাইট, হোয়াইট, ব্ল্যাক। আপনি চাইলে হোয়াইট কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে ব্ল্যাক কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, তো আপনি এটা ট্রাই করলে কোনটার কী কাজ আরও সহজে বুঝতে পারবেন। যেমন আপনার এটা যদি একটু ঘোলা থাকে তাহলে একটু শার্প করে দিতে পারেন, শার্পনার এখানে ক্লিয়ারিটি আছে। তো এগুলো করে আপনি এই কাজগুলো করতে পারেন। অ্যাডজাস্টমেন্টে এটা বেসিক অপশন। এছাড়া এখানে কালার হুইল আছে, আপনি চাইলে কালার হুইল থেকে আপনি এই যে যেমন শ্যাডো যদি আমি একটু ব্লু ইসে যাই, দেখেন একটু ব্লু টোন আসতেছে। যদি একটু গ্রিন ইসে যাই, গ্রিন আসতেছে। তো আমি আই প্রিফার মোর লাইক একটু সাইন টাইপের, এটা সুন্দর লাগতেছে। এখানে মিডিল গ্রে বা মিড টোন বলে যেটাকে, এটাকেও আপনি একটু কন্ট্রোল করতে পারেন। রেড টু ইয়েলো টাইপের, বা জাস্ট ডু ইট ইউর সেলফ। এটা কালার স্টাডি করতে হয় অনেক। তো বিফোর অ্যান্ড আফটার দেখেন এখানে ইয়ে হয়ে গেছে। তো এখানে চাচ্ছি আমরা আরও কিছু যুক্ত করব। Good morning. Let's make it a fantastic day. আই থিঙ্ক আমার এটা অনেক বেশি সাউন্ড হয়ে গেছে, আমি কিন্তু ভলিউমটা আর একটু কমাই দিই। Rise and shine, new day. নাও ইটস গুড। তো আমরা এখানে আরও কীভাবে ইনপুট করতে পারি, যেমন আমাদের এখান থেকে স্টিকার ইনপুট করতে পারি ইসের ভিতরে। যেমন আমি এখানে Good morning. Let's make it a fantastic day. Rise and shine, new day. রাইজ অ্যান্ড শাইন, এখানে আমি একটা সান অর সামথিং কিছু নিয়ে আসবো, যেমন সান। জাস্ট এখানে অনেক টাইপ অফ সান আছে, তো আমি জাস্ট এটাকে এখানে নিয়ে আসবো। এখন দেখেন ঠিকঠাক মতো পড়ছে নাকি। New day. Rise and shine, তো আমি রাইজ অ্যান্ড শাইন যেখানে বলবো সেখানে আমার এটাকে আসবে। rise and shine. Rise and shine, এটাকে একটা পজিশন করে রেখে দিই, বা এখানে রেখে দিই। new day, new opportunities. Let's go. এছাড়া আপনি অনেক ধরনের আপনি এখানে ইয়ে নিয়ে আসতে পারেন, যেমন সাবস্ক্রাইব যদি ইউটিউব কাজ করেন, বা ফলো বাটন। তো এখান থেকে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, এনিথিং আপনি এখানে পেতেন। যেমন ইনস্টাগ্রামের জন্য আমি এটা এখান থেকে রাখি, এটা লাস্টের দিকে দিব, এবং অবশ্যই সাউন্ডটা একটু বাড়াই দিই। তো এইভাবে আপনি আপনার ক্লিপগুলো এখানে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এনিথিং। তো এখানে দেখেন টেক্সটের জন্য আলাদা দুইটা লেয়ার হয়ে গেছে, স্টিকারের জন্য আলাদা একটা লেয়ার হয়ে গেছে। আপনি চাইলে স্টিকার এখানে ইসে রাখতে পারবেন, ভিডিওর সাথে রাখতে পারবেন, আবার টেক্সটের সাথে রাখতে পারবেন। স্টিকার শুধুমাত্র স্টিকারের যে লেয়ারটা ওখানে রাখতে পারবেন। তো আমি একটু লাস্টে দিয়ে দিই, ফলো বাটনটা একেবারে এখানে আসবে। অবশ্যই এগুলো অ্যানিমেশন আমরা শিখবো কীভাবে আউট অ্যান্ড ইন যাবে। দেখা যাক ক্যাপকাটে একটি ভাইরাল ভিডিও। চলুন দেখা যাক ক্যাপকাটে একটি ভাইরাল ভিডিও কিভাবে এডিট করা যায়। তো এটা হলো এই, আমরা চাইলে আরও কিছু ভিডিও এখানে অ্যাড করতে পারি। যেমন আমরা যদি আমরা জানি এখানে একটা ফিচার্স আছে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যেমন এটার ব্যাকগ্রাউন্ড আমি যদি রিমুভ করতে চাই, পিছনের ব্যাকগ্রাউন্ড, তো আমি এখান থেকে ভিডিওতে আসব। ভিডিওতে এসে অটো, এই যে ব্যাকগ্রাউন্ড বেসিক সিলেক্ট করা থাকে, আপনাকে ব্যাকগ্রাউন্ড বিজিতে আসতে হবে, যে রিমুভ বিজি ভিডিও, দেন রিমুভ বিজি। এখানে অটো রিমুভালে ক্লিক করলে দেখেন এখানে প্রসেসিং চলতেছে। তো কয়েক সেকেন্ড, এটা ডিপেন্ড করে কতটুকু আপনার ভিডিও সাইজ। দেখেন আমি এটাকে, চলুন দেখা যাক ক্যাপকাটে একটি ভাইরাল ভিডিও কিভাবে আমার একটু প্রবলেম আছে, এডিট করা যায়। আমি এর পিছনে চাচ্ছি একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেবো, মানে এই লেয়ারের নিচে আমি আর একটা লেয়ার লাগবে। তো এটা যেহেতু আমাদের এখানে ইয়া নাই, ভিডিও নাই, আমরা ইমেজ দিতে পারি। এখানে একটা ইমেজ রাখছিলাম লাস্ট ভিডিওতে, তো আমি এটা টেনে এনে ঠিক এদের এখানে রাখবো, এবং সব ভিডিওগুলো যেগুলো আছে আমি সব সিলেক্ট করে এটাকে উপরে নিয়ে যাবো, যেহেতু এটা আমি নিচে রাখবো। দেখেন আমি এটা নিচে উপরে নিয়ে গেলাম, এবং এটার স্থান নিয়ে নিছে। আমি এটাকে যদি পুরোটাই টেনে দেই, পুরোটাই, এর যেহেতু নিচে এখানে একটা মিস্টেক হয়েছে, এটা অবশ্যই চলে গেছে। জাস্ট 1 মিনিট, এটাকে এগেন ট্রাই করি উপরে নেওয়ার জন্য। দেখেন এখন রাইট অর্ডারে হয়েছে, এটা আপনার ট্রাই করতে হবে, অনেক সময় মিস্টেক হবে। তো
তো দেখেন আমি যদি এখানে যাই, এর পিছনে সেই ইয়েটা আছে। তো আমি এটা সঠিকভাবে অর্গানাইজ করি, ক্লিক করলেই দেখবেন এটার যে ইয়ে আছে, আপনি এটা বড় ছোট করতে পারবেন। এটা মাউস পয়েন্টার ধরে আপনি এনিহোয়ার এটা রাখতে পারেন। এখন দেখেন, Let's go. চলুন দেখা যাক ক্যাপকাটে একটি ভাইরাল ভিডিও কিভাবে এডিট করা যায়। Good morning. তো এনিথিং আপনি এখানে অ্যাড করতে পারেন। কোনো ইমেজ থাকলে আপনি এখান থেকে নিয়ে ড্রাগ ড্রপ করে এনিহোয়ার আপনি রাখতে পারেন। তো এটা ছিল আমাদের, এটা কিভাবে আপনি অ্যারেঞ্জ করবেন আপনার ক্লিপস, কিভাবে আপনি স্টিকার, অন্য এনি মিডিয়া আপনি এখানে ইনপুট করতে পারেন। তো এইভাবে আপনি ট্রাই করতে পারেন। এছাড়া এখানে প্লাসও আছে, আপনি চাইলে এভাবে প্লাস দিলে, এখানে ড্রাগ ড্রপ না করতে চাইলে এখানে প্লাস চাপ দিলে যেখানে ইয়ে থাকবে এটা অ্যাড হয়ে যায়। আর শর্টকাট আপনি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন, এটা হলো বেস্ট ওয়ে, এবং এনিওয়্যার আপনি রাখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ফিচার্স দেখব, যেগুলো থাকবে আরও লট অফ থিংস লাইক ট্রানজ্যাকশন কীভাবে দিব, কীভাবে আরও এনিথিং আমরা অ্যাড করতে পারি, ইফেক্ট। দ্যাটস ইট। থ্যাংক ইউ।